ফেসবুকে যে সঠিক নিয়মে রিলস আপলোড করতে হয় সেই সঠিক নিয়মে কিন্তু আপনারা জানেন না। তো কিভাবে আপনারা ফেসবুকে সঠিক নিয়মে রিলস আপলোড করবেন এবং কিভাবে আপনারা ক্যাপশন টাইটেল এগুলো দিবেন, হ্যাশট্যাগ দিবেন, সেই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনের দিকে চলে যাই। তো আমার যে স্ক্রিনটা আছে, এই যে দেখুন এই কর্নারে একটা প্লাস আইকন আছে, তো আপনি এখান থেকেও রিলস আপলোড করতে পারেন, বা আপনি ভিতরে যে এই ছবি আছে এই ছবিতে কাজ করে এখান থেকে যে রিল অপশন আছে এখান থেকেও আপনারা ছবি আপলোড করতে পারেন। তো আমি এখন কি করব, আমি এখন এই প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানে রিলস অপশন আছে এই রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে একটা রিলস নিব। তো আমি এখান থেকে একটা রিলস নিলাম। রিলস নিয়ে এখান থেকে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। আমি এখান থেকে ব্যাগে দিই। ব্যাগে দিয়ে আমি এখান থেকে কিছু টাইটেল লিখবো। তো আমি এখান থেকে কি লিখবো, তো আমি এখান থেকে লিখি একটা যে কোনো একটা আপনারা ভিডিও সম্বন্ধে লিখবেন। তো আমি এখান থেকে লিখবো, দাঁড়ান আমি এখান থেকে লিখতেছি বৃষ্টি ভেজা, বৃষ্টি ভেজা, বৃষ্টি ভেজা সন্ধ্যা লিখে দিলাম আমি, সন্ধ্যা। আমি এটা লিখে দিলাম। এখান থেকে লিখে দিয়ে আমি এটা উপরের দিকে দিয়ে দিব। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারাও কপি করে নিতে পারেন। আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখান থেকে এটা উপরের দিকে দিয়ে এখান থেকে আমি একটা স্টিকার দিয়ে দিব। এই স্টিকার দিয়ে দিব, ইমোজি দিয়ে দিব। তো আমি এখান থেকে একটা ইমোজি দিয়ে দিলাম, এই যে ইমোজিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা আমাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে গেল। তো আমি এখন এখান থেকে কি করব, তো এখন আমি এখান থেকে যে এটা কপি করে আনছি সেটা এখানে দিয়ে দিব। এখন কিন্তু আপনাদের মূল কাজ, গুরুত্বপূর্ণ কাজ, এখন এখান থেকে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমি এখান থেকে এই যে রিলস এটা বিলিয়ন, আবার হ্যাশট্যাগ দিলাম। এখান থেকে ভাইরাল, এটাও বিলিয়ন, তো আবার একটা হ্যাশট্যাগ দিলাম ফানি, তো এটা একটা ভাইরাল। এবং আর একটা হ্যাশট্যাগ দিলাম আপনার ভিডিও রিলেটেড, যেহেতু এটা একটা স্টোরি, হার্ড টাচ স্টোরি। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখুন লোকেশন, আপনাকে লোকেশন দিতে হবে। তো আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা হলো প্লে লিস্ট। এই প্লে লিস্টে আপনি যদি এই রিলসটা আপলোড করেন, তো অ্যাড করে দেন, তাহলে আপনার একটা রিলসের যে যার পছন্দ হবে সে কিন্তু প্লে লিস্টে ঢুকে আপনার সবগুলো রিল দেখতে পারবে। তো আমি এখান থেকে প্লে লিস্টে ক্লিক করে দিয়ে এখান থেকে আমার প্লে লিস্টটা সেট করে দিলাম। এখন এখানে লেখা আছে গ্রুপে শেয়ার। আপনি যদি কোনো গ্রুপের সাথে অ্যাড থাকেন তাহলে সেখানে কিন্তু আপনার 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তো আমি এখানে শেয়ার করব না, এখানে স্টোরি, শেয়ারের টু স্টোরি, আপনার এই ভিডিওটা স্টোরিতে শেয়ার হবে, এটা অন করে রাখবেন। তারপর এখানে আছে ট্যাগ। তো আমি এখান থেকে ট্যাগ করব না, আমি ট্যাগ করবো না, আপনারা করলে করতে পারেন। তো এখান থেকে আছে এবি টেস্ট। এবি টেস্ট আমি করব না, এবি টেস্ট করলে ভিডিওগুলো হঠাৎ করে হারিয়ে যায়, আবার ভিউ বেশি আসলেও আবার সেগুলো কিন্তু শো করে না। তো আমি এটা অন করবো না। এখানে আছে অ্যাড এ প্রোডাক্ট। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটে কাজ করেন তাহলে আপনি অ্যাড এ প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এখানে আছে বুস্ট রিল। আপনি যদি আপনার রিলটা বুস্ট করতে চান, প্রমোট করতে চান, তাহলে এখান থেকে এটা অন করে দিবেন। তারপর অ্যাড এআই লেভেল। তো আপনার যদি এটা এআই ভিডিও হয় তাহলে আপনি এখান থেকে এটা অন করে দিবেন। তারপর এখানে লেখা আছে হাউ ক্যান সি দিস। তো এটা আমি পাবলিক, এটা আপনারাও পাবলিক করে রাখবেন। তো আপনারা পাবলিক করে রাখবেন। তো এরপরে আছে দেখুন শিডিউল অপশন। তো আপনি এখানে শিডিউল অপশনে ক্লিক করলে আপনি যদি পোস্টটা এখন না করতে চান, আপনি শিডিউল পোস্ট করে রাখবেন এখান থেকে, তাহলে আপনি যে টাইমটা সেট করে রাখবেন সেই টাইমটাই পোস্টটা শিডিউল হবে। তো আমি এখন এখান থেকে নিচে আছে ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশন কি? এটা ক্লোজ ক্যাপশন হচ্ছে আপনার যে ভিডিওটা বলবেন বা ভিডিওটা আপলোড করবেন, আপনি যা বলবেন সেটা কিন্তু ভিডিওর উপরে শো করবে, লেখা উঠবে। তারপরে এখানে আছে সি মোড। আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখুন আর্ন মানি। তো আর্ন মানি বলতে এখানে এই যে দেখুন এখানে এই যে গো টু অ্যাফিলিয়েট মার্কেট লিঙ্ক। তো আপনি এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেট করে এখান থেকে লিঙ্ক দিয়ে আপনার লিঙ্কে ক্লিক করে কেউ যদি ক্রয় করে সেই টাকাগুলো কিন্তু আপনি পার্সেন্টেজ পাবেন। তো আমি এখান থেকে করবো না। এখানে অ্যাড টপিক। তো অ্যাড টপিকের জায়গায় আমি কি দিব, এখান থেকে আমি মিউজিক, ভিডিও, কমেডি এবং এই যে একটা দিয়ে দিব টিভি অ্যান্ড মুভি সেলিব্রিটিস। তো আমি এই 3টা দিয়ে এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিয়ে আসার পর আমি এইখান থেকে আমার থাম্বনেলটা তৈরি করে নিব। এখান থেকে যে থাম্বনেলটা আছে, তো আমি এই থাম্বনেলটা দিব। এখানে থাম্বনেলটা তৈরি হচ্ছে,
এই থাম্বনেলটা কিন্তু অটো এখানে তৈরি হয়ে যাবে। তো চলুন এই থাম্বনেলটা তৈরি হয়ে যাক। থাম্বনেলটা সময় নিবে, একটু সময় নিবে। থাম্বনেলটা এখান থেকে কিন্তু অটো থাম্বনেলটা তৈরি হয়ে যাবে। তো আমি দেখি এখান থেকে সময় নেয়, কতক্ষণ সময় নেয়। তো সময় নিচ্ছে, একটু অপেক্ষা করুন। দেখবেন এই যে আমার থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে শেয়ার নাও বাটনে ক্লিক করে দিব। এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। আপনারা ঠিক এইভাবেই সঠিক নিয়মে রিলসগুলো আপলোড করবেন।